শ্যাম সুন্দর ব্লগে দার্জিলিং ট্যুরে আপনাদের স্বাগত জানাই। আজ দার্জিলিংয়ে আমাদের তৃতীয় দিন। আমরা এখন চলেছি দার্জিলিং ম্যালে। ম্যালে দুদিকে দুটি রাস্তা। বাঁদিকের রাস্তাটা চলে গিয়েছে মহাকালেশ্বর মার্কেট এর দিকে, আর ডান দিকে যে রাস্তাটা ধরে পায়ে পায়ে একটু হাঁটলেই সামনে পড়বে অনেকগুলো সিঁড়ি। সিঁড়ি চলে গিয়েছে পাহাড়ের উপরে। পৌঁছে যাওয়া যায় ওই সিঁড়ি বেয়ে মহাকালেশ্বর মন্দিরে। আমাকে দেখতে পাচ্ছেন, আমি শ্যাম সুন্দর চলেছি আজ আমার পুরো টিমের সাথে এখানকার বিখ্যাত সুপ্রাচীন মন্দির মহাকালেশ্বর টেম্পলে। এটি শুধু প্রাচীন মন্দির নয়, এখানকার পাহাড়ি মানুষের মনে এই মন্দির মহাকালেশ্বরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস আর রয়েছে অগাধ ভক্তি। প্রতিদিন এখানে শ্রদ্ধালু ভক্তরা পুজো পাঠের মাধ্যমে তাদের অন্তরের শ্রদ্ধা এই মহাকালেশ্বরের প্রতি অর্পণ করেন। আর এর চারিদিকের যে পরিবেশটা ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, নানান রং বেরঙের পতাকা দিয়ে মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো, দেখে যেন সত্যি চোখ জুড়িয়ে যায়, ভক্তিতে হৃদয় শ্রদ্ধায় ভরে ওঠে। সকাল সকাল শয্যা ত্যাগ করে স্নানাদি সেরে আমরা চলে এসেছি মহাকালেশ্বর মন্দিরে। মহাকালেশ্বর শিবজিকে দর্শন করতে আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি মহাকালেশ্বরের মন্দিরের দিকে। অনেকগুলো সিঁড়ি পাহাড়ের গা ঘেঁষে অনেকটা উপরে মন্দিরটি। চারিদিকে সবুজ বনভূমি, দেখলে মনে হয় কেউ যেন সবুজ গালিচা বিছিয়ে রেখেছে। এর ভিউ অপূর্ব সুন্দর, মনোমুগ্ধকর। আকাশটা যদি রোদ ঝলমলে পরিষ্কার হতো তবে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা বেশ পরিষ্কারভাবে দেখা যেত। আজকের ওয়েদারটা যদিও মেঘলা আকাশ, তাই আমরা ম্যাল হয়ে সোজা চলে এলাম মহাকালেশ্বর মন্দিরে। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর। আমরা ধীরে ধীরে পায়ে পায়ে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উঠে চলেছি ওই উপরে মহাকালেশ্বর মন্দির দর্শন করতে। এই ম্যাল থেকে হাঁটা পথে ওয়াকিং ডিস্ট্যান্স 10 মিনিটে অবজারভেটিভ পয়েন্ট, অর্থাৎ এই অবজারভেটিভ হিল পয়েন্ট, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে। আপনারা এখানে এসেও কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারেন। পাশে বৌদ্ধ মন্দিরটি বা বৌদ্ধ গুম্ফা দেখতে ভুলবেন না কিন্তু। এর ঠিক নিচেই রয়েছে বাস স্ট্যান্ড। প্রাইভেট কার, টাটা সুমো গাড়িগুলো সারিবদ্ধভাবে সারভাবে দাঁড়িয়ে রয়েছে। যে যেদিকে যেতে চায়, কেউ মিরিক, কেউ গ্যাংটক, কেউ শিলিগুড়ি, এনজিপি, যেখানে আপনি যেতে চান এখান থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন। এখন আপনারা দেখছেন আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি পাহাড়ের উপরে মহাকালেশ্বর মন্দির দর্শন করতে। এর পাশে রয়েছে দার্জিলিং গোর্খা ভবন। এর ঠিক নিচেই দার্জিলিং বাস স্ট্যান্ড। তার পাশ দিয়ে সেন্ট জোসেফ স্কুল। এর ঠিক পাশেই রয়েছে রোপওয়ে সেন্টার। পার হেড 220 টাকা। আপনি যদি দার্জিলিং ট্যুরে বেড়াতে এসে রোপওয়ে চড়ে দার্জিলিং ভ্রমণের আনন্দ নিতে চান, তাহলে আপনি এখানে এসে রোপওয়ে চড়ে দার্জিলিং ভ্রমণের আনন্দকে আরেকটু সুখকর করে তুলতে পারেন। এছাড়া এখানে রয়েছে সোনাদা টয় ট্রেন। ঘুম স্টেশন থেকে এনজিপি স্টেশন পর্যন্ত যায়, আবার এটা রিটার্ন ফিরে আসে ঘুম স্টেশনে। এই আপনি টয় ট্রেনের মজা নিতে পারেন, এর আনন্দ উপভোগ করতে পারেন। 1500 টাকা পার হেড পড়বে। দার্জিলিং চৌরাহা হয়ে আরেকটু নিচে নামলেই চক বাজার। এখানে রয়েছে নানান বাহারি সব দোকানিরা পসরা সাজিয়ে বসে আছেন। পাশে বাস স্ট্যান্ড। এনজিপি শিলিগুড়ি দার্জিলিং থেকে বাস ছাড়ে। দার্জিলিংয়ে ঘুরে দেখার অনেকগুলো পয়েন্ট রয়েছে, যেমন এখানে যে সকল ট্যুরিস্ট স্পট রয়েছে তার মধ্যে অন্যতম টাইগার হিল, ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ। এছাড়া রয়েছে 5 পয়েন্ট, 7 পয়েন্ট, টি গার্ডেন,
অরেঞ্জ গার্ডেন, আর তাছাড়া আরও রয়েছে তেনজিং রক, জাপানি টেম্পল, টি ভ্যালি, রক গার্ডেন, আর গঙ্গা মাইয়া। এই সকল স্থান দর্শন করতে কোথাও কোথাও এন্ট্রি ফি লাগে, কোথাও আবার এন্ট্রি ফি চার্জ লাগে না, সম্পূর্ণ ফ্রি। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর চলে এসেছি দর্শন করতে এই সুপ্রাচীন মহাকালেশ্বর মন্দিরে, মহাকালেশ্বরকে দর্শন করতে। এই যে শিব পার্বতীর যুগল মূর্তিটা দেখছেন মন্দিরে প্রবেশের মূল তোরণ গেটে, সেটিও কিন্তু অপূর্ব সুন্দর। আর এর চারিদিকের যে পরিবেশ এত অপূর্ব মনোমুগ্ধকর, চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে রং বেরঙের নানান পতাকা দিয়ে সাজানো মন্দির প্রাঙ্গণটি। আরও একটু উপরে উঠলে আমরা পৌঁছে যাব মূল মন্দির, যেখানে অধিষ্ঠিত রয়েছেন মহাকালেশ্বর। এই মহাকালেশ্বর মন্দিরে আসতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। এর অপূর্ব পরিবেশ দেখে নয়ন যেন সার্থক হলো। এখানে না আসলে দার্জিলিং ঘোরাটা যেন অসম্পূর্ণ থেকে যেত। আমার দেখা দক্ষিণ ভারতে রামেশ্বরম থেকে গুজরাটে সোমনাথ মন্দির, হরিদ্বারের শিবজি মন্দির থেকে বিহারের বদ্রীনাথ, যতগুলো মন্দির সারা ভারতবর্ষ ঘুরেছি দেখেছি, তার মধ্যে এই মন্দিরটিকে আমার অন্যতম একটি অনন্য সুন্দর মন্দির বলে মনে হয়েছে। যারা দার্জিলিং ট্যুরে বেড়াতে এসে এই মহাকালেশ্বর মন্দিরটিকে দর্শন করেছেন তাদের তো জীবন ধন্য হয়েছে। আর যারা এখনো পর্যন্ত দার্জিলিংয়ে এসেও এই সময়ের অভাবে মহাকালেশ্বর মন্দিরে মহাকালেশ্বরকে দর্শন করে উঠতে পারেননি, তাদের জন্য শ্যামসুন্দর ব্লগে রইল এই ছোট্ট ভিডিওটি এই মহাকালেশ্বর মন্দির নিয়ে। আশা করব আপনারা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই মহাকালেশ্বর মন্দির দর্শন করে আপনাদের নয়ন মনকে সার্থক করবেন। যা হোক, আমরা যে কথা বলছিলাম, আর যদি বাতাসিয়া লুপ আপনি ঘুরে দেখতে চান তবে গাইড ড্রাইভারের সাথে কথা বলে নেওয়াই ভালো। যাই হোক, আপনি যদি এই সকল পয়েন্ট দার্জিলিংয়ে ঘুরে দেখতে চান গাড়ি রিজার্ভে, তাহলে 2500 টাকা থেকে 3000 টাকার মধ্যে গাড়ি রিজার্ভ পড়বে। আর যদি শেয়ারে যেতে চান তাহলে 250-300 টাকা মতো খরচ পড়বে জনাপ্রতি। কথা বলতে বলতে আমরা যখন এসে পৌঁছালাম মূল মন্দির মহাকালেশ্বরে, তখন মহাকালেশ্বরের পূজা পাঠ চলছে। সুগন্ধি ধূপের মন মাতানো গন্ধ, আর ওই ছোট্ট বেদিতে যজ্ঞের আগুনে ঘৃতাহুতি, সেই ঘৃতাহুতির মাধ্যমে পূজা পাঠ চলছিল। এই মন্দিরে যারা পুজো দিতে চান, এই মূল তোরণ প্রবেশের ওখানে সমস্ত রয়েছে পুজো দেবার জন্য সব ডালি। 150 টাকা 200 টাকা আপনি ডালি এনে মন্দিরে পুজো দিতে পারেন। আমরা একটা ডালি নিয়ে নিলাম, নিয়ে আমরা সকল শ্রদ্ধালু ভক্তজনের সাথে আমরা এই মহাকালেশ্বর জীবকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজো পাঠ সম্পন্ন করলাম। পবিত্রতায় শুদ্ধতায় মন প্রাণ যেন ভরে গেল, জীবনটা যেন মনে হলো সত্যি ধন্য হলো। এই মহাকালেশ্বর মন্দিরের চারিদিকে রয়েছে পরিক্রমা মার্গ, আর সেই পরিক্রমা মার্গে রয়েছে ছোট ছোট বহু শিবলিঙ্গ। সেগুলো বেশ মনোমুগ্ধকরভাবে সুন্দরভাবে সাজানো আছে মন্দিরের চারিদিকে। আমরা এই মহাকালেশ্বর মন্দির পরিক্রমা মার্গে পরিক্রমা করতে করতে এই ছোট্ট ছোট্ট শিবলিঙ্গগুলোকে দর্শন করছি। আর দর্শন করতে করতে আমরা মহাকালেশ্বরকে অন্তরে শ্রদ্ধা ভরে আমাদের ভক্তি নিবেদন করছি। যারা পূজার ধূপকাঠি মোমবাতি জ্বালাতে চান, মন্দিরের পাশে ছোট্ট ছোট্ট ঘর রয়েছে, সেখানে তারা মোমবাতি আর প্রদীপ জ্বালাতে পারেন। সেখানে দেখলাম অজস্র মোমবাতি প্রদীপ সব জ্বালানো রয়েছে। আর পূজা অন্তে, পূজার অর্ঘ্যাদি প্রদীপের তাপ আমরা মাথায় বুকে লাগিয়ে পুরোহিতকে প্রণাম আদি করে তাদেরকে প্রণামী প্রদান করতে পেরে আমাদের আজ সত্যি নিজেকে খুব ধন্য মনে হলো। এবার আমাদেরকে ধীরে ধীরে
এই মন্দির দর্শন সেরে নিচে ফিরবার পালা। তবে যেতে যেতে একটা কথা মনে হচ্ছে, তারা দার্জিলিংয়ে বেড়াতে এসে কাঞ্চনজঙ্ঘা দর্শন করে মেলে বসে খুশ মেজাজে গল্পগুজব করে এখানে আপনি নানান সাইট সিন পয়েন্ট ঘুরলেন, কিন্তু এই মহাকালেশ্বর এমন একটা অভূতপূর্ব অদ্ভুত মনোমুগ্ধকর মন্দির, আপনি মহাকালেশ্বরজিকে দর্শন করলেন না বা করবার সময় পেলেন না, তাদের মনে হয় দার্জিলিংয়ে এসে এই দার্জিলিং দর্শন বা ভ্রমণটা অসম্পূর্ণ থেকে গেল। তাই এই ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদের কাছে নিবেদন রইল, যারা দার্জিলিংয়ে বেড়াতে আসবেন তারা অন্তত এই মহাকালেশ্বরকে একটি বারের জন্য দর্শন করে আপনার জীবন ধন্য করবেন। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর দেখতে থাকুন দার্জিলিং ট্যুরের শ্যামসুন্দর ব্লগে এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো ঘরে বসে। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটা নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।